দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো জমজম কূপ নিয়ে। জমজম কূপের সৃষ্টি কিভাবে সেইটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনারা আমার। জমজম কূপ ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন। এটি মসজিদুল হারাম এর অভ্যন্তরে কাবা শরীফ এর প্রায় ২০ থেকে ২১ মিটার পূর্ব দিকে অবস্থিত। হাজার হাজার বছর ধরে এই কূপের পানি অবিরাম প্রবাহিত হচ্ছে এবং বিশ্বের কোটি কোটি মুসলমানদের কাছে এটি বরকতময় পানির উৎস হিসেবেই পরিচিত। কিভাবে জমজম কূপের সূচনা হলো? ইসলামী ঐতিহাসিক অনুযায়ী হজরত ইব্রাহিম আল্লাহর আদেশে তার স্ত্রী হজরত হাজারা আনহুর এবং শিশুপুত্র ইসমাইল আনহুকে জনমানবহীন, বৃক্ষহীন ও পানিশূন্য মক্কার উপত্যকায় রেখে যান। কোরআনে ইব্রাহিম আনহুর এই একটি দোয়া উল্লেখ রয়েছে যে, হে আমাদের প্রতিপালক, আপনি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের নিকটবর্তী অনাবাদী উপত্যকায় বসবাস করেছিল যাতে তারা সালাত কায়েম করে। এটি আল কোরআনে বর্ণিত হয়েছে। হাজারা আল্লাহুর এর পানির অনুসন্ধানে যখন খাদ্য ও পানি শেষ হয়ে যায় তখন শিশু ইসমাইল এর তৃষ্ণায় কাঁদতে থাকে। হাজারা আনহু দূর থেকে কোনো কাফেরা বা পানির চিহ্ন দেখতে পাওয়ার আশঙ্কায় দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়াতে শুরু করেন। সাফা ও মারওয়া এভাবেই তিনি মোট ৭ বার দৌড়ান। আজ হজ ও উমরাহর একটি গুরুত্বপূর্ণ অংশ সাইদ এই ঘটনার স্মরণে পালন করা হয় এবং মুসলমানরা সাফা পাহাড় ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী অতিক্রম করেন। জমজমের অলৌকিক আবির্ভাব। হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশে জিবরাইল আনহুর মাটিতে আঘাত করেন, তখন শিশু ইসমাইল আনহুর এর পায়ের নিচে পানি ফেটে বের হয়। হজরত হাজেরা আনহু পানি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চারদিকে বালু দিয়ে বাঁধ দিতে থাকেন এবং বলেন, জমজম, অর্থাৎ থেমে যাও, থেমে যাও। এ থেকে জমজম নামটির উৎপত্তি হয়েছে বলে ইসলামী ঐতিহাসিক প্রচলিত রয়েছে। জুরহুম বা গর্তের আগমন। কিছুদিন পর দক্ষিণ আরবের জুলহুম গর্ত আকাশে পাখি ওড়াউড়ি দেখে বুঝতে পারে যে ওই এলাকায় পানি আছে। তারা হাজরা আনহুর এর অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করে। এভাবে মক্কায় ধীরে ধীরে মানুষের বসতি গড়ে ওঠে। পরবর্তীতে ইসমাইল আনহুর এই গর্তই বড় হন এবং বিবাহ করেন। কাবা পুনর্নির্মাণ। বহু বছর পরে ইব্রাহিম আনহু মক্কায় ফিরে আসেন। তখন তিনি তার পুত্র ইসমাইল আনহুর আল্লাহর নির্দেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। জমজম কূপ তখনও সেই এলাকায় প্রধান পানির উৎস ছিল। কূপ হারিয়ে যাওয়া এবং পুনরুদ্ধার। সময়ের প্রবাহে বিভিন্ন ঘাতকের কারণে কূপটি মাটির নিচে ঢেকে যায় এবং অবস্থান অনেকটাই হারিয়ে যায়। অনেক শতাব্দীর পর আব্দুল মুত্তালিব স্বপ্নের নির্দেশনা পান যে তিনি একটি বিশেষ স্থান খনন করবেন। তিনি খনন করে আবার জমজম কূপ আবিষ্কার করেন। এরপর থেকে এটি পুনরায় সবার জন্য উন্মুক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করতেন এবং এর বিশেষ মর্যাদা বর্ণনা করেছেন। একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তার সে উদ্দেশ্যর জন্য উপকারী। আরেকটি হাদিসে জমজমকে বরকতময় খাদ্য ও রোগের উপকারী পানি হিসাবে উল্লেখ করা হয়েছে। আধুনিক যুগে জমজমের ব্যবহার। বর্তমানে কূপের গভীরতা প্রায় ৩০ মিটার। উন্নত পাম্পিং ব্যবস্থা দিয়ে পানি উত্তোলন করা হয়। স্বয়ংক্রিয় ল্যাবরেটরিতে নিয়মিত পানির মান পরীক্ষা করা হয়। প্রতিদিন হাজার হাজার লিটার জমজমের পানি হাজি ও উমরাহ পালনকারীদের মধ্যে বিতরণ করা হয়। মসজিদুল হারামের বিভিন্ন স্থানে বিশেষ কন্টেনারে ঠান্ডা ও স্বাভাবিক তাপমাত্রায় জমজমের পানি রাখা হয়।
ইসলামী শিক্ষা জমজম কূপের ঘটনা মুসলমানদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল, বিপদের সময় ধৈর্য ও প্রচলন গুরুত্ব, আল্লাহর রহমত কখন এবং কিভাবে আসে তা মানুষ ধারণার বাহিরে বাহিরে হতে পারে। একজন মায়ের সংগ্রাম ও আত্মত্যাগের অনন্য উদাহরণ। কোরআন ও হাদিসের আলোকে গুরুত্ব। যদিও কোরআনে জমজম নামটির সরাসরি উল্লেখ নেই, তবে ইব্রাহিম এর পরিবারকে অনাবাদি উপত্যকায় রেখে আসার ঘটনা সূরা ইব্রাহিমে বর্ণিত হয়েছে। আর জমজমের বিস্তারিত ইতিহাস এই এর এর ফজিলত মূলত সহিত হাদিস ও প্রচলন ইসলামী ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায়। এটি কাহিনী শুধু একটি পানিকূপের ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর রহমতের এক অবিস্মরণীয় প্রতীক হিসেবে ইসলামের ইতিহাসে মর্যাদা লাভ করেছে।